রাজশাহীতে বিচারকের ছেলে তৌসিফ হত্যাকাণ্ড এবং বিচারকের স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি লিমন মিয়ার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ১৫ বছর বয়সী ছেলে তৌসিফ রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। আর স্ত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহীতে। তার ডান পাশে থাই এবং রাইট থাই এবং রাইট লেগ, এখানে 4টা ডিপ উন্ড আছে। তার মধ্যে দুটো গুরুতর। একটি রাইট থাইয়ের আউটার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রাইট থাই, সেখানে একটা ডিপ পেনিট্রেটিং উন্ড আছে, ডিপ পেনিট্রেটিং কাট উন্ড, এবং সেখানে তার যে আন্ডারলাইং স্ট্রাকচারগুলো এগুলো কাটা পড়েছে, এবং সেখানে যে একটা বড় আর্টারি আছে ফেমোরাল আর্টারি, রাইট ফেমোরাল আর্টারি, এই ফেমোরাল আর্টারিটা কাটা পড়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে শকে গিয়ে তার মৃত্যু হয়েছে, এবং একই সাথে তার যে এই বাম লেগ, এই লেগে ইনার রেসপেক্টে একটা বাইট মার্ক আছে, একটা ওভাল শেপ গোল করে একটা বাইট মার্ক আছে। শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই আব্দুল ইসলাম আসামি লিমন মিয়ার 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 এর বিচারক মামুনুর রশিদ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান। এর আগে বেলা 11:30টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে লিমন মিয়াকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। এরপর পুলিশ তাকে আদালতের হাজতে রাখে এবং পরে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ডে নিয়ে রাজপাড়া থানায় এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং ঘটনার দিন কিভাবে বিচারকের বাসায় ঢুকেছিল এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা 2:30টায় তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছুরি দিয়ে তৌসিফকে হত্যা করে লিমন মিয়া। একই সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসি। ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী লিমনও আহত হয়। দুজনকেই তখনই রামিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমান নিজেই বাদী হয়ে শুক্রবার রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। শুক্রবার রাতে জামালপুরের সরিষাবাড়ির গ্রামের বাড়িতে তৌসিফের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তৌসিফের স্বজনরা।